কোম্পানিতে কাজ করো তুমি কিন্তু এখনো বললে না। বাবা জানো কি বলছিল? তুমি ক্লাবে যাও, তুমি যার সাথে কাজ করো তার নামটা কি জানো? বলো, কার আন্ডারে কাজ করো তুমি? তার নাম কি বলো? কে ফোন করেছে? কাশ্মীরা বলছে তোমার জন্য ইনসেন্টিভ আছে আরো 1,00,000 টাকা। তুমি যেভাবে কনসাইনমেন্ট পৌঁছে দিয়েছো লাজবাব। তুমি তো আমাদের কোম্পানির অ্যাসেট। তুমি এসো, তোমার ওনারে পার্টি আছে, বিগ পার্টি। এর পরের কনসাইনমেন্টও তুমিই পাবে, আর তার জন্য অনেক বেশি টাকাও পাবে। 10,00,000 টাকা। হ্যালো, কে বলছেন আপনি? হ্যালো হ্যালো, কে বলছেন? কথা বলুন। হ্যালো হ্যালো, আপনি কি ওর অফিসার? কেউ? আপনি ওর অফিসার ম্যানেজার? বলুন। হ্যালো, কথা বলছেন না কেন? হ্যালো 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 হ্যালো, কথা বলুন। বউ ফোন ধরেছে, তার মানে বর বউকে গোপন করছে আমি কে। টাকার লোক। সোনার হরিণের গল্প শুনেছিস? হ্যাঁ, সোনার হরিণ। সোনার হরিণ ছুটছে ছুটছে ছুটছে, সোনার হরিণ ধরার জন্য ছুটছে। সব মায়া, সব মরিচিকা। লক্ষণ গণ্ডি পেরিয়ে যখনই তুর্ণ বাইরে আসবে অমনি রাবণ রাবণ এসে উপস্থিত হবে রাঘব চ্যাটার্জির দরজায়। খতম খতম। রাঘব চ্যাটার্জি, রাঘব চ্যাটার্জিকে আমি বারবার বললাম এভাবে আমাকে পাবলিকের মধ্যে থেকে নিয়ে যেও না, থানার বাইরে বোঝাপড়া করে নিতে। যা চাইবে তাই পাবে, কিন্তু শুনল না। আজ উদ্বাস করালো, সেই কেস এখনো চলছে। ফার্স্ট টাইম কেউ কাশ্মীরাকে ছুঁয়েছে, সাজা দিয়েছে, তার সাজা তো পেতেই হবে। আয় 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 আয়, তুনু আয়। হ্যালো, কে বলছেন? তুমি শিওর? ক্লাবে মিটিং আছে। কাশ্মীর সময়। ওকে, নজর রাখো 24 ঘন্টা। আমি ঠিক টাইমে পৌঁছে যাব। কি হলো কি? আমাকে বেরোতে হবে। কেন? রাতে একটা তল্লাশি আছে। তল্লাশি? কোথায়? ওই যে নর্থ ইস্টে জাল ওষুধ নিয়ে যে নেটওয়ার্কটা কাজ করছে না, হ্যাঁ। ওদের ডেরায় একটা হানা দেব। এত রাতে? দেখো, তোমার তো বয়স হয়েছে, কদিন পর তোমার রিটায়ারমেন্ট। তুমি তো তো এখনো তো রিটায়ার করিনি। এখনো আগের মতোই আমার মাথা কাজ করে। এখনো একইভাবে আমি নির্ভুল নিশানায় গুলি চালাতে পারি। অসহায় মানুষদের জাল ওষুধ খাইয়ে যারা মারছে, শিশুদের মৃত্যু হচ্ছে, তাদের ছেড়ে দেবো ভেবেছ? ওদের আমরা যদি একবার ওদের ধরতে পারি। হ্যালো কুমার, সবাইকে বলো সবাই এসে পৌঁছো। টিপ আছে, কাশ্মীরা
আজ বসছে। পরের কাজের জন্য কত বলেছিলাম যেন? 10 লাখ। ও হ্যাঁ, তোমাকে আমি একটা গাড়ি দেব, একটা গাড়ি গিফট করব। তোমার বউকে জিজ্ঞাসা করে নিও কোন কালার চাই, কোন ব্র্যান্ডের গাড়ি চাই, পছন্দ করে নেবে। আমি তোমার জন্য অপেক্ষা করছি। কাম ফাস্ট। কি বললো? লোভ জেগেছে ওর মনে। জানিস নিপু, প্রত্যেকটা মানুষ বিক্রি হয়, আর ওর মতন একটা সৎ ছেলে যার মূল্যবোধ এত বেশি, সেও বিক্রি হবে। আসুক, তারপর গৃহস্থকে জাগতে বলবো আর চোরকে চুরি করতে বলবো। মানে বুঝতে পারলি না? না। ওকে একটা বড় কাজে পাঠাও, বড় দাও, আর পুলিশকেও এখান থেকে টিপ দিয়ে দাও। তুমি নিজে টিপ দেবে? তারপর অ্যারেস্ট। রাঘব চ্যাটার্জি, তুমি আর কোনোদিনও মাথা তুলে দাঁড়াতে পারবে না। সরীসৃপ হয়ে যাবে তুমি। সাপের মতো বুকে হেঁটে বেড়াবে। মেরুদণ্ড ভেঙে যাবে তোমার। ঐশানী, তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করছো। আর তুমি কি করছো? বাড়ির বউকে এভাবে হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছ। এটা একটা ভদ্রলোকের পরিবার। বিহেভ ইয়োরসেলফ। তুমি আমাকে বিহেভিয়ার শেখাচ্ছ? দাদা, দাদা, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, আপনি কিছু বলবেন না? উনি আর কি বলবেন? উনি অবাক হয়ে যাচ্ছেন। যা দৃশ্য উনি দেখছেন এই বাড়িতে, এই দৃশ্য তো আগে উনি কখনো দেখেননি, তাই উনি অবাক হয়ে যাচ্ছেন। যাও, তুমি যাও, গিয়ে খাবারটা সার্ভ করো। ও যদি খাবার সার্ভ করে তাহলে কিন্তু আমি খাবো না। প্রিয়ম, আমি যেটা বলছি সেটা শোনো। তুমি এখান থেকে যাও। শুধু শুধু কেন ঝামেলা বাড়াচ্ছ? যাও এখান থেকে। ও যাবে না এখান থেকে। ও এখান থেকে যাবে না। ও কিছুতেই এখান থেকে যাবে না। এই চলো। এখানে দাঁড়িয়ে খাবারটা সার্ভ করো। আমি সংকল্পকে ডাকছি। সংকল্প, সংকল্প, সংকল্প। কি হয়েছে কি? সবাই খেতে বসো। বাড়ির বউ সবাইকে ডিনার টেবিলে খাবার সার্ভ করবে। বসো। তুমি কিন্তু পায়ে পা লাগিয়ে ঝগড়া করছো ঐশানী। আমি ঝগড়া করছি না, বরং তুমি শুধুমাত্র নতুন বউ নয়, বাড়ির সবার চোখে অত্যন্ত নিচে নেমে যাচ্ছ। ঐশানী, তুমি আরশির সাথে ঠিকভাবে কথা বলো। আমাকে আর ঠিক বেঠিক শিখিও না। অনেক দিন ধরে এই ঠিক বেঠিকের ক্লাস করে এসছি আমি। আমার ঠিক বেঠিক শেখা হয়ে গেছে। এখন এই নতুন বউয়ে নতুন করে ঠিক বেঠিকের শিক্ষা শুরু হয়েছে। বন্ধ করো এসব। বন্ধ করো। বাড়ির বউটাকে টর্চার করা বন্ধ করো। এসব কি হচ্ছেটা? কি হচ্ছে এসব? জাস্ট স্টপ ইট, স্টপ ইট। প্রিয়ম, তুমি দাঁড়িয়ে আছো কেন? খাবারটা সার্ভ করো। আমি ওর হাতে খাবো না। একটা ঠক চোর ফ্যামিলি। আপনি ভদ্রভাবে কথা বলুন আমার পরিবারের সম্বন্ধে। কি? তুমি আমাকে চোখ রাঙাচ্ছ? তুমি যাও। তুমি ওকে চোখ রাঙাচ্ছ কেন? তাছাড়া আর কি বলবো? উনি আমার পরিবারকে ঠক চোর বলছেন। তাহলে আর কি বলবেন?
আমি আমার ছেলেকে পাঠিয়েছিলাম ঝিলামকে বিয়ে করার জন্য, ফিরে এলো তোমাকে নিয়ে। তাহলে তাকে কি বলবে বলো? চুপ করে আছো কেন? বলো কি বলবে, বলো। আমি আর পারছি না, কি করবো বলুন তো, আর পারছি না আমি। ও মামি, কি? মামি সুকন্যা দিদি এসছে। ও এনেছো? হ্যাঁ এনেছি। আপনি কি একটু দেখে নেবেন সব ঠিক আছে কিনা? না না, দেখার কি আছে, তুমি দিচ্ছ, আমার দেখার কোনো দরকার নেই। বৌদি, এতে কি আছে গো, কি আছে? শাড়ি। এত রাত্রে একটা শাড়ি দিতে এসেছো? কার শাড়ি? বোধহয় নতুন বউয়ের জন্য, ম্যাডাম গিফট করছেন। না সুপর্ণা, তুমি খুব ভালোভাবে জানো যে মেয়েকে আমার দোকানে আমি সেলস গার্লের কাজে রেখেছি, কখনো আমি ক্যাশ কাউন্টারে বসিয়েছি। তার জন্য নিশ্চয়ই আমি একটা শাড়ি কিনে আনবো না। সরি ম্যাডাম, আমি বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে। তুমি এখন যেতে পারো। ওকে ম্যাডাম। ম্যাডাম, আই এম সো সরি, আমার কোনো ব্যবহারে যদি আপনার খারাপ লেগে থাকে। না না, তুমি আমার সবচেয়ে পছন্দের একজন ওয়ার্কার, তোমাকে আমি সবচেয়ে বেশি বিশ্বাস করি। বলা যেতে পারে এই কোম্পানির তুমি একজন স্তম্ভ। আমি তোমার উপর রাগ করি। থ্যাংক ইউ ম্যাডাম। শাড়িটা কার জন্য বলছো না যে? বললে তোমার ভালো লাগবে না। কে শুনি? আহা দুর্বাদি, কেন কেন? হ্যাঁ, বৌদি যখন বলতে চাইছেই না, তখন অসুবিধাটা কি বলতো? কেন শালঙ্করা ব্যানার্জির জীবনে এমন কি ঘটলো যে গোপন করতে হবে কোনো কিছু? হ্যাঁ মাম্মি, গোপন করছো কেন? বলো না কার শাড়িটা। যদি বলি ঝিলামের শাড়ি। শালঙ্কারা? ঝিলামের শাড়ি। ওর জন্য একটা স্পেশাল শাড়ি আনালাম। আগে দেখে রেখেছিলাম, শোরুম থেকে আনতে ভুলে গিয়েছিলাম, তাই শোরুম থেকে আনালাম। কি করবে তুমি এটা দিয়ে? ঝিলামকে গিফট করব। ঝিলম ঝিলম ঝিলম, তুমি ঝিলমকে কেন গিফট করবে? ও তোমাকে পছন্দ করে না, ও তোমার গিফট নেবে না, ও তোমাকে ইগনোর করে। জানি তো, আর সেটাই তো আমাকে সবচেয়ে বেশি হার্ট করে, আমাকে কষ্ট দেয়, আমাকে যন্ত্রণা দেয়। ও আমাকে অনেক ছোট করে ফেলেছে, আর তাই ওকে আমি এই শাড়িটা পাঠাবো, আর এই শাড়িটা পরে একদিন ও আমার এই চৌকাঠে এসে দাঁড়াবে। দাঁড়াবে। কেন বারবার এই কথাটা বলছো বলো তো তুমি? ও কি করে এখানে এসে দাঁড়াবে? কোন জোরে তুমি এই কথাটা বলছো? হ্যাঁ বৌদি, তুমি বৌদি প্রিয়মকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতেই পারো, হ্যাঁ দিতেই পারো, কিন্তু বৌদি ঝিলমকে তুমি এই বাড়ির দরজায় এনে ফেলবেই, এ কথা কি করে বলছো? হ্যাঁ মাম্মি, তুমি এতটা জোর দিয়ে কি করে বলছো বারবার ঝিলম এ বাড়িতে আসবে, এ বাড়ির চৌকাঠে এসে দাঁড়াবে? বলছি তার কারণ হচ্ছে কি হলো? থামলে কেন বলো? আমি যা চাই সেটা পাই, আর সেটা পাবার জন্য আমার যা যা করার সেটা আমি করছি। কি করবে তুমি? কি করবে? কি করছোটা কি আমাকে বলো তো? দোহাই তোমার, তুমি আমাকে পরিষ্কার করে বলো তুমি কি করছো। দেখো এই শাড়িটা তুমি কিন্তু কিছুতেই ঝিলামকে দেবে না। প্রিয়ম যখন জানে যে ওর বর ওকে একেবারেই ভালোবাসে না, সেক্ষেত্রে তুমি যদি এই শাড়িটা ঝিলামকে দাও তাহলে প্রিয়ম কতটা কষ্ট পাবে। তুমি ওকে এভাবে কষ্ট দিও না।
হ্যাঁ, কষ্ট তো আমি দিতেই চাইছি। এরপর যখন ঝিলাম এ বাড়িতে আসবে তখন ওর কষ্ট বহু গুণ বেড়ে যাবে। তখন ও না চাইবে বাঁচতে, না পারবে মরতে। আরে শালঙ্কারা, শালঙ্কারা আমার কথা শোনো, শোনো শালঙ্কারা, তো মামিকে একটু বোঝা। ও কি চাইছে আমি তো কিছুই বুঝতে পারছি না। তো জোর করে বলছে কি করে, আমার মাথাতেই ঢুকছে না। আমিও না ঠিক কিছুতেই বুঝতে পারছি না কি করে বৌদি ঝিলমকে এই বাড়িতে আনবে। আজকে তোমার বাবা যেটা বলেছেন সেটাই যেন সত্যি হয়। না তুমি বললে আমি যাব, না উনি বললে তুমি যাবে, আর না আমি বললে। আমি প্রমাণ করে দেবো যে তুমি তুমি ভুল মানুষকে পছন্দ করনি। তুমি তুমি ঠিক মানুষকে ভালোবেসেছো, ঠিক মানুষকে। ঝিলাম, তুমি চেঞ্জ করে নাও, আমি খাবার পাচ্ছি। আমার টাকা চাই না, টাকা চাই না আমার। আমি ভালোবাসা চাই তোর, আমি ভালোবাসা চাই সংকল্প, আমি ভালোবাসা চাই তোর, ভালোবাসা চাই, আমি ভালোবাসা চাই। আমার ব্রেকফাস্ট রেডি তো? আমি কিন্তু ডান্স ক্লাসে যাব। আমার যদি খাবার দিতে দেরি থাকে তাহলে আমি এক্ষুনি বেরিয়ে যাব, আর আমি ওখানে গিয়ে কিছু খেয়ে নেব। সারাক্ষণ শুধু অর্ডার, নিজেরটা তো নিজে বানিয়ে নিতে পারিস, শুধু অর্ডার আর অর্ডার। আমাদের বাড়িতে এত কাজের লোক, অর্ডার করবো না তো কি করব? আরে এখন আমার ব্রেকফাস্টটা রেডি হয়নি। ডিসগাস্টিং, এতগুলো কাজের লোক বাড়িতে কি করে কে জানে। এভাবে কেন কথা বলছিস সঞ্জিতা? ঠিক করে কথা বল। আর একদিন নিজের ব্রেকফাস্ট নিজে তো বানিয়ে নেওয়া যেতেই পারে, বিয়ের পর কি করবি কে জানে। কেন, আমি কি ভিখারি কোনো ঘরে বিয়ে করে যাচ্ছি নাকি? আমি কি তোর মতো মিডিল ক্লাস? ঠিক করে কথা বল, একদম আজে বাজে কথা বলবি না। রুদ্ররা না মিলিয়নিয়ার, সুতরাং তুই ভাবিস না যে ওই বাড়িতে গিয়ে আমি ব্রেকফাস্ট বানাবো। আমি বানিয়ে দিচ্ছি, অত তাড়াহুড়ো করার দরকার নেই। তুমি পারবে ব্রেকফাস্ট বানাতে? কেন? তুমি ঠিক জানো আমরা কি খাই?
পারবে স্যান্ডউইচ বানাতে? ভালো করে চিজ দিয়ে, মেয়োনিজ দিয়ে, ভালো করে স্টাফিং করে পারবে তো বানাতে? প্রিয়, কি হলো, পারবে? না মানে শিখে নেব। আসলে আমরা বাড়িতে বাটার পাউরুটি, ডিম সেদ্ধ, কলা এইসবই খেতাম। হ্যাঁ ঠিকই তো, কোন ক্লাস দেখতে হবে তো। কি হচ্ছে কি? বারবার বারণ করছি, এভাবে কথা বলিস না। তোর বিহেভিয়ার কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। সঞ্জিতা, তুই কোথাও বেরোবি? তাহলে চল, আমি ড্রপ করে দিচ্ছি। নেদু, কোথায় গেলি রে? আমার শুটা একটু পলিশ করে দে। এই যে মেয়ে, আমার জুতোটা একটু পলিশ করে দাও দেখি। আমি আপনার জুতো পালিশ করব? কেন পালিশ করবে না? কেন? যার যেখানে থাকার যোগ্যতা। আজ আমি তোমাকে একটা কথা বলে রাখলাম ছিলাম, তুমি যদি আমার স্ত্রী হয়ে থাকো, আমাকে ভালোবাসো, তাহলে আমার মাথায় হাত দিয়ে তোমাকে দিব্যি দেও না। আমি যদি মরেও যাই, তুমি কোনোদিন ওই রাঘব চ্যাটার্জির চৌকাঠেও দাঁড়াবে না। আমি প্রমাণ করে দেবো যে আমিও পারি। এই অঞ্চলের সবচেয়ে সফল মানুষ হব আমি। বাড়ি, গাড়ি, টাকা পয়সা, সোনা দানা সবকিছু আমি তোমার পায়ে এনে ফেলবো। তুমি দেখে নিও জিনা, আমি তোমার বাবার সামনে দিয়ে ইম্পোর্টেড গাড়িতে চেপে যাবো। হ্যাঁ, সবকিছু আমি টাকায় ভরিয়ে দেবো, না হলে আমার নামও তুল্য নয়। হ্যাপি দিওয়ালি। আপনি? আপনাকে তো ঠিক চিনলাম না। এগুলো আগে ধরো। তোমার বর আমার কথা বলেনি? লোকে আমাকে বলে কাশ্মীরা। বাই দ্য ওয়ে, হ্যাপি দিওয়ালি। এগুলো ধরো। নিচের দুটো বক্সে চকলেটস আর নাটস রয়েছে, আর উপরের বক্সে কি? খুলে দেখো। স্পেশাল গিফটস ফর তুন্নস ওয়াইফ, আই মিন তোমার জন্য। কি আছে? খুলে দেখো না। উপহার তোমার জন্য। এটা তো কিছুই নয়, তোমার জন্য তো গাড়ি আসছে। আর দিওয়ালির পরেই যে বড় কনসাইনমেন্টটা আছে, সেটাতে 20 থেকে 25 লাখও পাবে। ছিলাম, টাকা উঠছে। শুধু ধরতে জানতে হবে। আপনি কে? বললাম তো, কাশ্মীরা। কি করেন আপনি? বিজনেস, মেডিসিনের। পুরো নর্থ ইস্ট আমার আন্ডারেই আছে। সবটাই আমি দেখি, সবটাই। কিসের বিজনেস? আর আমার বর কি এমন কাজ করে যার জন্য আপনি তাকে এত টাকা দিচ্ছেন? কেন, তুমি আমাকে সন্দেহ করছো নাকি? কি হলো, চুপ করে আছো কেন? আমায় সন্দেহ করছো? না, আসলে উনি আমাদের বাড়িতে এসেছেন, দাঁড়িয়ে আছেন। ওনাকে চা কফি অফার করো। কাশ্মীরা, প্লিজ প্লিজ আপনি বসুন। না না, ইটস ওকে। তোমাদের পেয়ারটা খুব ভালো।
আমার খুব ভালো লেগেছে। আমার নেক্সট কনসাইনমেন্টে একটা পার্টি থ্রো করব, তোমরা দুজনেই আসবে। সেলিব্রেট করব। আমার অনেক কাজ আছে, আমি আসি। দাঁড়ান, আপনি কিন্তু এখনো বললেন না আমার স্বামী কি কাজ করে, কোন মেডিসিন কোম্পানিতে এত টাকা দেয়? মেডিসিন কোম্পানিতেই তো টাকা আছে ছিলাম। সারা পৃথিবী তো দাঁড়িয়ে আছে আজ ফার্মাসিউটিক্যাল কোম্পানির উপর। পড়ো একটু, বিজনেস জার্নাল গুলো পড়ো। তুমি তো আটপৌরে বউ, তুমি এসব জেনেই বা কি করবে? আজ পুরো পুরো পৃথিবী দাঁড়িয়ে আছে ফার্মাসিউটিক্যাল কোম্পানির উপর, আর তুমি কি বলছো? টাকা উঠছে। তনুর মতো পরিশ্রমী সৎ ছেলেই তো আমাদের দরকার ছিল। বুঝেছ ঝিলাম? লক্ষ্মী বউ, এনজয় ইয়োর দিওয়ালি। হ্যাপি দিওয়ালি ওয়ান্স অ্যাগেন। আপনারা কোনো অন্যায় করছেন না তো? কোনো বেআইনি কাজ করছেন না তো?